নাগমণি। আজ তোকেও সেভাবেই যন্ত্রণা দেব যেমনটা অনেক বছর আগে তোর মাকে দিয়েছিলাম। এবার এই নাগিনের প্রতিশোধের আগুনে তুই শেষ হয়ে যাবি। স্বাহা। কোথায় আছো? সামনে তো আসো। আজ যদি তুমি না থাকতে তো এই মণিটা কিভাবে পেতাম? বহুদিন পর ফিরে এলাম, আবার এই নিষ্ঠুর পৃথিবী আমায় ভুলে যায়নি তো। সুন্দরী তো তুমি নও। লুকোচুরি বন্ধ করো আর নিজের আসল রূপ দেখাও, তানশিকা। নাগমণি দখল করার এই রাস্তাটা একেবারেই সহজ ছিল না। এই শক্তির নেশা খুব খারাপ জিনিস, তানশিকা। এটা শেষই হয় না। এই নাগমণির জন্য হাজারটা প্রাণ দিতে পারি। তুই তো নিজের আসল রূপে ফিরে এলি, বুড়ো। তোরও সময় নিশ্চয়ই আছে, আর তুই আমার থেকেও জঘন্যভাবে মরবি। কালদাঞ্চিকা, তোমায় একজন মানুষকে বলি দিতে হবে। আমার নজরে তো এরকম শুধু একজনই আছে, মাসি। শিবানী! স্বপ্ন ছিল। মাসি, তাড়াতাড়ি ঠিক হয়ে যাও না গো তুমি। কাল দুপুরে তোমার অ্যাক্সিডেন্টটা হলো, আর জানো রাতে দাদুর শরীরটাও হঠাৎ করে খারাপ হয়ে গেল। সেই জন্যই তো ছোটে মাঝরাতের ট্রেনে শান্তিপুর চলে গেল। আর ওদিকে শিবালিরও কোনো খবর নেই। আই মিন সিরিয়াসলি, এখানে একা বসে বসে আর কত টেনশন নেবো আমি। ছোটে, হ্যালো। হ্যালো ব্রো। হ্যাঁ ছোটে, দাদুর শরীর কেমন আছে এখন? এখন ঠিকই আছে। আমি ডাক্তারের সাথে কথা বলে নিয়েছি। উনি বললেন টেনশন নেওয়ার মতো সেরকম কোনো ব্যাপার নেই। থ্যাংক গড। আচ্ছা, মাসি কেমন আছে এখন? ওরকমই সেম, নো রিয়াকশন। কি আর বলি, আর একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে জানো। কি? এই একটা সপ্তাহ দাদুর জন্য খুব ক্রুশিয়াল, আর এখানে তো কেউ নেই, তো আমাকে কয়দিন থেকে দেখাশোনা করতে হবে। ওহ, বাই দ্য ওয়ে, মা বাবাকে কল করেছিলি? হ্যাঁ, বাট ওনারা বললেন এরকম হঠাৎ করে সিঙ্গাপুর থেকে চলে আসাটা তো পসিবল নয়। জানা আছে, বিজনেস টাইকুনস, তাই না? বিজনেস সামলাতে হয়, ঘর সামলানোর সময় কোথায় তাদের? কাম অন ব্রো। আর বাই দ্য ওয়ে, শিবালি বাড়ি এলো? আরে না यार, এখনো না তার একটা খবর আছে আর না। আরে মনে হয় ওই এসছে। আই উইল জাস্ট কল ইউ ব্যাক। কোথায় ছিলে তুমি সারা রাত? কিছু কাজে ফেসে গেছিলাম। কি কাজ? তোমার কেন মনে হয় যে এর জবাব আমি তোমায় দেব? কাল মাসের অ্যাক্সিডেন্ট হলো, আর তুমি এখানে এক রাত থেকে তার দেখাশোনা করেছো, সেটার জন্য থ্যাঙ্কস। কিন্তু এবার তোমার যাওয়া উচিত। আর তোমার ভাইও ছিল না তোমার সাথে? এমার্জেন্সি এসে গেছিল তো কাল রাতেই বেরিয়ে গেছে। ঠিকই আছে, তাহলে তুমিও এবার বাড়ির পথ দেখো। কিছু হয়েছে তোমার? কি আবার হবে? না কিছু না, ক্যামেরার ব্যাগটা রয়ে গেছে, অ্যাটলিস্ট ওটা নিয়ে আসি।
মাফ করে দিও মাসি, আমি পাশে থেকে তোমার সেবা যত্ন করতে পারলাম না। তবে কথা দিচ্ছি, ফিরে আমি আসবো, আর যেভাবেই হোক তোমার মুখের ওই হাসি আমি ফিরিয়ে আনবই। মাসি, মাসি, আরে এরকম হলে কি করে চলবে? আমরা সব জেগে জেগে হয়রান হচ্ছি, আর তুমি কাল থেকে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছ। এবার উঠেই যাও মাসি। হাসি, আরে এত হাসি ভাবতেই পারোনি না যে আবার কখনো চোখও খুলতে পারবে। আরে এ কি, এত জলদি হাসি গায়েব হয়ে গেল? তাহলে আমার আসল চেহারা দেখে নিলে তারপরে কি করবে? আমি তোমার শিবালী নই, কালদংশিকা। তোমার শিবালী তো কবেই মরে গেছে। আরে আরে কেঁদো না, তোমাকেও শিগগিরই ওর কাছে পাঠিয়ে দেব। শুধু 7 দিন অপেক্ষা করো। আর তোমার জন্য একটা সুখবরও আছে। ওই কালক্ষ যে তোমাকে ছাদ থেকে ফেলে দিয়েছিল, আমি ওকে দুনিয়া থেকেই বাইরে ফেলে দিয়েছি। তাহলে বুঝতে পারছো তো যে আমি কতটা ভয়ানক। যাই হোক, কথা তো অনেক হলো, এবার আসল কাজটা করা যাক। আরে আরে মরনি, এখনো বেঁচে আছো। সবে তো একটা দিন হলো, এবার আগামী 6টা দিন বারবার এভাবেই প্রসাদ দিতে থাকবো। আর 7ম দিন বলি হবে তোর। সময় বড় অদ্ভুত জিনিস, তাই না? যখন তখন বদলে যেতে পারে। ঠিক 1 সপ্তাহ আগেই আমরা সবাই কত হাসি খুশি ছিলাম, তারপর ওই একটা দুর্ঘটনা সব কিছু তছনছ করে রেখে দিল। না, শিবালী যতই বদলে যাক না কেন, আর ওর ইচ্ছে থাকুক চাই না থাকুক, মাসির সাথে আমি দেখা করেই ছাড়ব। ওনাকে দেওয়া কথা আমাকে রাখতেই হবে। কোনো প্রিয়জনের কথা ভাবছো নাকি?
তুমি কিভাবে জানলে? গৌরীর কাছে সব কিছুর খবর থাকে। আচ্ছা, তো গৌরী হলো তোমার নাম? হ্যাঁ, আর তোমার? সৌভিক। চলো এবার থেকে আমরা বন্ধু হলাম। তো বন্ধু, তুমি তো আমায় তোমার মনের কথা বলতেই পারো। বলতে তো পারি, বাট তুমি হয়তো বুঝবে না। আরে বলে তো দেখো, গৌরী সব কিছু বোঝে। ঠিক আছে, তাহলে তোমাকে তোমার ভাষাতেই বলছি। আমার এক মাসি আছে যাকে আমরা সবাই খুব ভালোবাসি। একদিন হঠাৎ করে ওনার খুব ঘুম পেল আর উনি ঘুমিয়ে পড়লেন। আর সেই থেকে উনি আর ওঠেননি। কেন? কারণ ঘুমানোর আগে উনি খুব বড় আঘাত পেয়েছিলেন। আর যতক্ষণ না সেই আঘাত পুরোপুরি ঠিক হয়ে যাচ্ছে, ওনার ঘুম ভাঙবে না। আরে এই সামান্য ব্যাপার নিয়ে দুঃখ পাচ্ছ? আমার কাছে এটার ওষুধ আছে। এর মধ্যে শিব ঠাকুরের আশীর্বাদ আছে। এতে তো জল রয়েছে। আরে বোকা, এই জলেই তো ওনার আশীর্বাদ মিশে আছে। তোমার বিশ্বাস হচ্ছে না? একটা কথা মনে রেখো, ভগবানের ওপর বিশ্বাস রাখলে আর কোনো ভয় থাকে না। গৌরী, কি করছো? ছাড়ো ওকে। কেন? এ আমার বন্ধুকে কামড়াতে এসেছিল, আর আমি একে ছেড়ে দেব? গৌরী, আমি মজা করছি না, ইটস ডেঞ্জারাস। তুমি জানো তোমায় ছোবল মারলে কি হতে পারে? ওর এত সাহস যে ও আমায় ছোবল মারবে। চল, আমার বন্ধু বলেছে তাই আজকের মতো তোকে ছেড়ে দিচ্ছি। আবার যদি এদিকে আসিস তো দেখে নিস আমি তোর কি হাল করি। দেখলে কেমন ল্যাজ গুটিয়ে পালালো? তুমি কি পাগল? সাপকে এভাবে কখনো হাত দিয়ে ধরতে হয়? তালে পা দিয়ে ধরতে হয় নাকি? চলো, অনেক তো হলো হাসি মজা। এবার মাসির কাছে গিয়ে ওনাকে শিব ঠাকুরের আশীর্বাদটাও তো দিতে হবে। তুমি সত্যি ওখানে যেতে চাও? হ্যাঁ, না গেলে চলবে কি করে? তাড়াতাড়ি চলো। আরে কি হলো মাসি? এখনো তোমার মনে এত ভয় কেন? সেই 6 দিন ধরেই তো আমার বিষ পান করছো। এতদিনে তো অভ্যেস হয়ে যাওয়ার কথা ছিল, তাই না? বাস আর একটা দিন কষ্ট করে না, তারপর তুমিও খতম, তোমার জ্বালাও খতম। কোন মুখ পোড়ার এত সাহস যে দংশিকার কাজে বাধা সৃষ্টি করছে?
তুমি এই সময় এখানে কি করছো? আর এ আবার কাকে নিয়ে এসছো সাথে করে? আমি গৌরী। আমরা দুজন মাসিকে দেখতে এসেছি। তোমরা এখন ওনার সাথে দেখা করতে পারবে না। কেন? আমি বললাম তাই। দেখো শিবালি, আমার এখন তোমার সাথে ঝামেলা করার কোনো ইচ্ছে নেই। মাসি অসুস্থ বলেই আমরা ওনাকে দেখতে এসেছি। হ্যাঁ, আর আমি মাসির জন্য শিব ঠাকুরের আশীর্বাদও নিয়ে এসেছি। এইসব নাটক করে তোমাদের কোনো লাভ হবে না। চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও আর আমায় এভাবে জ্বালানো বন্ধ করো। আরে হয়েছেটা কি তোমার? লোকের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছো? তুমি আমায় শেখাতে এসো না যে কিভাবে কার সাথে কথা বলতে হয়। আরে মাসি, বদমাইশ মেয়ে, তোর এত বড় সাহস! তুই এইভাবে ঘরে ঢুকে এলি? বদমাইশ আমি না, তুমি। বাচ্চাদের সাথে কেউ এভাবে কথা বলে নাকি? গাধা কোথাকার! তোকে তো আমি তোমার লজ্জা করে না? ওইটুকু একটা বাচ্চার গায়ে হাত তুলতে যাচ্ছিলে। আর মাসির কি হাল বানিয়ে রেখেছো? এতদিন হয়ে গেল আর তুমি ওনার শাড়িটাও চেঞ্জ করোনি। তাতে তোমার কি? উনি আমার মাসি, তোমার নন। কেমন আছো মাসি? আচ্ছা দাঁড়াও। তুমি ওনার কোনো আপন কেউ নও, তাই তোমার অত দরদ দিয়ে ভাবতে হবে না যে উনি বেঁচে থাক বা মরে যাক। শিবালি, বন্ধু, মাসি, কি হচ্ছে এখানে? এ কি? আমি তো একে অজ্ঞান করে গেছিলাম, তবে এর জ্ঞান ফিরল কি করে? মাসি শিবালিকে দেখে কেন ভয় পাচ্ছে? এরকম কেন মনে হচ্ছে যে মাসি আমাকে কিছু বোঝানোর চেষ্টা করছে? আমি যেই না শিব ঠাকুরের আশীর্বাদ দিলাম, সঙ্গে সঙ্গে মাসি ঠিক হয়ে গেল। কেন? আমি তোকে শেষবারের মতো বলছি, তুই যা এখান থেকে, না হলে আমি তোকে শেষ করে ফেলবো। ওই মেয়েটা কোথায় গেল? কোনো
সাধারণ মানুষ এত তাড়াতাড়ি কি করে গায়েব হয়ে যেতে পারে? ও কোথায় গেল? জানি না। কি? ভালোই করেছে চলে গেছে, না হলে আজ আমি ওকে প্রাণেই মেরে দিতাম। দাঁড়াও, আর তোমাকেও জানি এই তল্লাটে কখনো দেখতে না পাই, না হলে তোমার জন্য সেটা ভালো হবে না। সব পাপের হিসেব এবার হবে। যে যে অন্যায় করবে তাকে তার শাস্তি গুণে গুণে দেব। শিব ঠাকুরের এই সন্তান ফিরে এসেছে। এই কাহিনীর শেষ অধ্যায় এবার আমি লিখব। শিবানী, কে তুমি? আমি শিবালী। মিথ্যে। গৌরী, শিবানী সব মিথ্যে। সবাই শুধু বিশ্বাস ভাঙতে জানে। ওই জলের জন্যই আমার সাথে এইসব হচ্ছে। তাড়াতাড়ি কালেশকে ডাকি, তবেই আমি আমার সমস্ত প্রশ্নের উত্তরগুলো পাবো। তোমার সাথে কাটানো সব মুহূর্ত আমার মনে যত্ন করে রাখা আছে, কারণ আমিও তোমায় ততটাই ভালোবাসি যতটা তুমি আমায় ভালোবাসো। साथी मेरे सनम तुझसे ही तो